নমস্কার বন্ধুরা, সকাল থেকেই তীব্র গরম, সঙ্গে তুমুল আর্দ্রতা, সব মিলিয়ে ফের অস্বস্তিকর আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। আপাতত যা পূর্বাভাস তাতে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 34 ডিগ্রি সেলসিয়াসে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। আজ সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, জায়গায় জায়গায় নামমাত্র ছিটেফোঁটা হালকা বৃষ্টি লক্ষ্য করা গেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ও ঝোড়ো হাওয়া বজায় ছিল। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে নাজেহাল গোটা বঙ্গবাসী। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে মে মাসের শেষের দিন অর্থাৎ আগামীকালও এই পরিস্থিতি খুব একটা বেশি বদলের আশা নেই। কাল 31শে মে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে এইরকমই আবহাওয়া বজায় থাকবে। ফলে এদিনও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই দিন কাটাতে হবে বঙ্গবাসীকে। এদিকে রেমালের দুর্যোগ কেটে গেলেও তার রেস কাটছে না। গত 2 দিন ধরে উত্তরবঙ্গে চলছে দফায় দফায় ঝড় বৃষ্টির তাণ্ডব। আজ ও কাল উত্তরবঙ্গের 5 জেলাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 5 জেলায়। বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, অসমে তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরে আগামী 5 দিন উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 1 জুন ভোটের দিন কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর গণনার দিনও বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আগামী 1 জুন থেকে 4 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পাশাপাশি কোথাও কোথাও 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ রয়েছে। এর মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করলে আগামী 10ই জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 30শে মে বৃহস্পতিবার রাত্রির দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল 31শে মে শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো 1 জুন, 2রা জুন, 3রা জুন পশ্চিমবঙ্গ সহ কলকাতার আবহাওয়া কেমন থাকছে, বাংলাদেশের কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বর্তমানে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন, আপনার এলাকায় বর্তমানে কেমন আবহাওয়া রয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন। আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি আজ কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু সেই রকম ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে, ভ্যাপসা গরম থাকবে। তাপমাত্রা মোটামুটি 30 থেকে 35 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। ভ্যাপসা গরমে নাজেহাল হবে বঙ্গবাসী। অস্বস্তিকর পরিবেশের মধ্যে কিন্তু থাকতে হবে আজ রাত্রি এবং আগামী 2-1 দিন। তাছাড়া মোটামুটি আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশের কিন্তু রংপুর বিভাগ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবৃষ্টি, ভারী বৃষ্টির এবং নিম্নচাপের মতো পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। আমরা যদি প্রথমে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের রংপুর, দিনাজপুর, তারপরে ঠাকুরগাঁও, পঞ্চগড়, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চর রাজীপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, বাগমারা, তারপরে এই যে তুরা, বনগাছি, বকো, গুয়াহাটি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি নগন, তেজপুর, বোকাঘাট, জরহাট, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাঝবাত, পাঠশালা, গোয়ালপাড়া, এই ধুবড়ি, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া উত্তরবঙ্গের 5 জেলাতেই কিন্তু আজ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, তারপরে পঞ্চগড়, দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কার্শিয়াং, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কিষানগঞ্জ, ইসলামপুর, রায়গঞ্জ, তারপরে আমরা দেখতে পাচ্ছি মালদাহ, এই জায়গাগুলিতে আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। সবচেয়ে ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলগুলিতে আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আজ রাতের দিকে যদি আমরা দক্ষিণবঙ্গের জায়গাগুলি দেখি তাহলে দেখতে পাবো হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, জলেশ্বর, দীঘা, বালেশ্বর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বারিপদা, কোন্তাই, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, কৃষ্ণনগর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ডোমকুল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ,
জঙ্গিপুর, ধুলিয়ান, নমরপাড়া, দুমকা, রামপুরহাট, সিউড়ি, নলহাটি, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, তারপরে কতুলপুর, বিষ্ণুপুর, এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আজ কিন্তু রাতের দিকে সেই রকম ভারী বৃষ্টিপাত হবে না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া কিন্তু অস্বস্তিকর গরম আবহাওয়া বজায় থাকবে, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং 20 থেকে 30 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি, নলহাটি, দুমকা, গড্ডা, ধুলিয়ান, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি অমরপাড়া, এই রামপুরহাট, এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ধানবাদ, মিহিজাম, গিরিতে। তাছাড়া বাঁকুড়ার এই সাইডগুলিতে আজ রাতের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাঁকুড়া, কৌতলপুর, বিষ্ণুপুর, তারপরে খতরা, গোয়ালটার, জামশেদপুর উড়িষ্যার, রাউরকেলা, কামাখ্যানগর, ভুবনেশ্বর, বহরমপুর উড়িষ্যার, এই জায়গাগুলিতে আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া সেরকম ভারী বৃষ্টিপাত হবে না। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি দেখি, টেকনাফ, মহেশখালী, চিটাগং, বরিশাল, কলাপাড়া, খুলনা, তারপরে কুমিল্লা, মেহেরপুর, তারপরে কলকাতা, এই জায়গাগুলো মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া বাংলাদেশের আজ রাত্রিতে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বজ্রপাতও হতে পারে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল 31শে মে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কতটা আবহাওয়ায় পরিবর্তন আসছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আগামীকাল যদি আমরা দেখি, কলকাতা, রাউরকেলা, ধানবাদ, রাজশাহী, পূর্ণিয়া, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর, গুয়াহাটি, শিলচর, তাহলে দেখতে পাচ্ছি মেঘলা আবহাওয়া কিন্তু বজায় থাকছে। তবে আগামীকাল উত্তর পূর্ব ভারতের কিন্তু গুয়াহাটি, ডিব্রুগড়, অসম, মেঘালয়, ইম্ফল, ত্রিপুরা, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু বাংলাদেশের শিলচর, ঢাকা, ময়মনসিংহ বিভাগে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কার্শিয়াং, দিনাজপুর, মালদহ, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, যার জন্য কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। তাছাড়া মোটামুটি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জায়গাগুলিতে মোটামুটি বীরভূম, এই জায়গাগুলিতে মোটামুটি অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা কিন্তু 35 থেকে 40 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বজায় থাকবে, যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এবার দেখে নেব 1 জুন শনিবার আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে, কোন কোন জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, 1 জুন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ডিব্রুগড়, গুয়াহাটি, রংপুর, পূর্ণিয়া, শিলচর, শিলাহাট, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্র বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া টেকনাফ, চিটাগং, মহেশখালী, ঢাকা, মাথাবাড়িয়া, পিরোজপুর, খুলনা, রাজশাহী, মেহেরপুর, এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া মোটামুটি বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, কলাই, এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া 1 জুন বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হবে শিলাহাট, ময়মনসিংহ, তুরা, রংপুর। তাছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর, মালদহ, এই জায়গাগুলিতে আগামী কয়েকদিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার থাকবে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তাছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া যদি আমরা দেখি তাহলে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, 24 পরগনা, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বসিরহাট, এই জায়গাগুলি যদি দেখি তাহলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত, জায়গায় জায়গায় বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া সেই রকম ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী 1 জুন কিন্তু দক্ষিণবঙ্গ সহ কলকাতা জুড়ে কিন্তু দেখা যাবে না, তবে ভ্যাবসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।